ভয়ঙ্কর কথা বলছেন তারা, বলছেন ওপার বাংলাতে যারা রয়েছেন তারা ভয়ে রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন, যে কোনো সময় তাদেরকে প্রাণে মারা হবে যেই আশঙ্কা তারা করছেন। আমি আলোচনা করি এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন। নীতিশবাবু, এই যে বারংবার অভিযোগগুলো আপনিও শুনতে পেলেন যে এখনো পর্যন্ত তারা আতঙ্কে রয়েছেন, এখনো পর্যন্ত ঘর ছেড়ে তারা বেরোবেন দরজাটা মনে আটকে রেখেছেন যে হয়তো কেউ চলে আসতে পারে। মানে দস্যু দানবের গল্প শুনেছি, কিন্তু বাংলাদেশে যা হচ্ছে তা তো আরও খারাপ অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে দেশটা নিয়ে কথা বলছি সে দেশে একটা অরাজক সরকার চলছে, সেখানে গণতান্ত্রিক সরকার নেই। আমাদের যেটা ভারতবর্ষের দরকার যে রাষ্ট্রপুঞ্জকে বলা অবিলম্বে ওইখানে একটা গণতান্ত্রিক সরকার তৈরি করা। দলগতভাবে বলবেন? আমরা নিশ্চয়ই বলেছি, আমরা বারবার মিছিলে বলেছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলছে তো আপনারা সবথেকে বড় কথা না, আমি বলবার সময় দেবো, কিন্তু আপনারা তো এটাই বলতে পারেন না কোথায় হিন্দু, কোথায় মুসলিম, কোথায় খ্রিস্টান, কোথায় জৈন, সেটাই আপনারা বলবার সাহস এখনো পর্যন্ত জোগাতে পারলেন না। অথচ হিন্দু নির্যাতনের অভিযোগ বারংবার সামনে আসছে, তার পরবর্তীতে কোন রকমের কোনো পদক্ষেপ আপনাদের তরফ থেকে এখনো পর্যন্ত নিতে দেখা যায়। তুমি যেদিনকে ব্লাড ব্যাংকে গিয়ে বলবে আমাকে একটা হিন্দুর রক্ত দাও, সেদিনকে আমি তোমার সাথে হিন্দু নিধনের কথা বলবো। হিন্দুর থেকে বড় কথা ওখানে মানুষ মরছে, মানুষকে বাঁচানোটা সবচেয়ে বড় কথা। মানুষকে যদি হিন্দু বাঁচলো, কোনো মুসলিম না, হিন্দু উচ্চারণ করলে ওখানে মরে ওরা বাঁচবে তো। আমি তাহলে 10 বার হিন্দু উচ্চারণ করব, কিন্তু বলতে হবে এখানে উচ্চারণ করে বা কি সেভ করতে পারে না উচ্চারণ করে না, একটা রাষ্ট্রপুঞ্জকে বলুন না। তোষণের রাজনীতি করছেন আপনারা। তাহলে আমাদের দেশের সরকার কি করছে? আমাদের দেশের সরকার কেন বলছে না রাষ্ট্রপুঞ্জকে ইমিডিয়েটলি বলুন? আওয়াজ তুলছেন না। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, বাংলাদেশের অবস্থা হয়েছে এখন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল। এই মুহূর্তে দেখা যাচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীন হবার পরে 165% গ্রোথ হয়েছে বাংলাদেশের। বিদেশ রপ্তানি থেকে ওরা যে আমাদের দেশে রপ্তানি করেছে, তাতে বাংলাদেশ থেকে ভারতে এসছে 15,268 কোটি টাকার সামগ্রী, মানে গার্মেন্টস। তার মধ্যে বাংলাদেশ লাভ করেছে 2,697 কোটি টাকা। ভারত যেটা রপ্তানি করেছে 91,614 কোটি টাকার সামগ্রী। টেক্সটাইল 17,817 কোটি। মানুষবাবু, পরিষ্কার কথা, ভারত কি অন্যায় করেছে? ভারত অন্যায় করেছে সেটা আগে বলুন। কোন দেশ যদি বিপদে পড়ে, সেই ভারত যদি সামনে যায়, তাহলে তারা অন্যায় বলতে চাইছে। ভারত যেটা বলতে চাইছে, যেটা মমতা ব্যানার্জি বলেছেন, যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন, মোদী সরকার সিদ্ধান্ত নিক। আমরা সব আপনি বড় বড় কথা বলছেন, পার্টি লাইনে কথা বলছেন, কিন্তু আমার কাছে পরিষ্কার কথা, রাজ্যের একজন মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মহানগরে তিনি যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে আপনি কি বলবেন? আমি কথা বলছি, তার কথার আগে মমতা ব্যানার্জি কি বলেছেন, অভিষেক ব্যানার্জি কি বলেছেন? ভারত চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারত সরকার সিদ্ধান্ত নিক। সরকার যদি সিদ্ধান্ত নেয়, আমরা সর্বতোভাবে সমর্থন। সিদ্ধান্ত নেবে, আপনারা মন্তব্য করছেন কেন? তাহলে এরকম বেফাস মন্তব্য করছেন কেন? না, প্রথম কথা আমি বুঝতে পারছি না, 1971 সালে ইন্দিরা গান্ধী যদি রাষ্ট্রপুঞ্জকে বলতেন, বাংলাদেশের স্বাধীনতা পেত। কিছু কিছু রাজনৈতিক নেতা বলছেন এটা রাষ্ট্রপুঞ্জকে বলা উচিত। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে এত হিন্দুরা নিগৃহীত হচ্ছে, হিন্দু শব্দটা নিয়ে আবার কারো কারো আপত্তি। কোন রাজনৈতিক দল তারা লজ্জা পায় বলতে, প্রকাশ্যে তারা বললে সমস্যা। ভারতের সরাসরি পদক্ষেপ নেওয়া উচিত। ভারত সরকারের উচিত এগিয়ে আসুক। রাষ্ট্রপুঞ্জ কিসের? ভারত সরকার এগিয়ে আসুক। তাহলে মমতা ব্যানার্জি কেন বলছেন রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা যাবে? না, রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা, কারণ আমরা চাই না তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক। আমরা চাই রাষ্ট্রপুঞ্জ আসুক। রাষ্ট্রপুঞ্জ এসে ফিরাদ হাকিম এই মন্তব্য করলেন কেন? ফিরাদ হাকিম এই মন্তব্য করলেন কেন? আপনারা বলছেন রাষ্ট্রপুঞ্জ সব করবে, তাহলে এরকম মন্তব্য করছেন কেন? তার পুরো কথাটা বলা হচ্ছে। কথা কি বলেছেন? কি বলেছিলেন? এখন 33% রয়েছে, সেই সংখ্যা বাড়তে পারে। সংখ্যালঘু মানে আপনি শুধু মুসলিমকে কেন বলছেন? কেন শিখ নয়, কেন জৈন নয়, কেন বৌদ্ধ নয়? এটাই প্রশ্ন আমাদের, যে কেন স্পেসিফিক্যালি একটা সম্প্রদায়কে নিয়ে বলা হচ্ছে, কেন সব সম্প্রদায়কে নিয়ে বলা হচ্ছে না? তিনি তো যখন বক্তব্য রেখেছেন তখন তো বলেনি। উস্কানিমূলক মন্তব্য তিনি কেন রেখেছেন সেটারই তো কোনো উত্তর আপনাদের কাছে নেই। দেখুন, পরিষ্কার কথা, ফিরাদ হাকিম চাইছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে, সেই জন্য আপনার সঙ্গে কথা বলেনি, আপনার সঙ্গে কথা, আপনি চুপ করুন আগে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চেয়ার নিয়ে টানাটানি করার জন্য এই সমস্ত কথা বলে নিজেকে বড় নেতা প্রমাণিত করার চেষ্টা করছে। দিতে পারছে না, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না, খুনিদের রক্ত বইছে।
কারণে ভোট ব্যাংকের ভাবনা চিন্তা করে যদি এরকম মন্তব্য করেন তাহলে সেটা ভীষণ দুঃখজনক। কার্যত বাংলার যা পরিস্থিতি রয়েছে সেই বাংলার পরিস্থিতি দাঁড়িয়ে কিছুটা হলেও কি দায়িত্ব জ্ঞান ভাবে বা কিছুটা হলেও সেই জায়গা কোন জায়গায় তিনি রয়েছেন সেটা দেখে মন্তব্য করা উচিত ছিল না? আমি যেটা বলছি ববিদা যেটা বলেছেন তার অপব্যাখ্যা করা হচ্ছে। ববিদা বলেছেন সংখ্যালঘুরা এমন বেড়ে যাবে তখন কিন্তু আমরা কোথায় যাব? আপনার টাইটেল কি? আমি সেন চৌধুরী। আপনার আমার আজকে বলতে লজ্জা করছে। আমি সেটা নিয়ে আমার দেখো আমার আমার টাইটেলের সাথে আমার কোনো আসে যায় না। সমস্যা রয়েছে তো, আপনারা তো বলতে চাইছেন না আপনারা হিন্দু। আমি বলতে পারি আমি বাঙালি, আমি হিন্দু, এবং হ্যাঁ যে মন্তব্যগুলো করতে শোনা যাচ্ছে তাতে আমাদের ভয় লাগছে, কিন্তু তারপরেও বলার কথা, মানুষ যারা এখানে রয়েছেন তাদের মধ্যেও আতঙ্ক কিভাবে একজন ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি এই কথা বলতে পারেন? এটা কি সম্ভব কোনো সময়ের জন্য? নয়, ভারপ্রাপ্ত মন্ত্রী যার কথা বলছি তিনি একসময় কলকাতার এক অংশকে মিনি পাকিস্তান বলেছিলেন। পাকিস্তান শত্রু দেশ, কোনো ধর্মের কথা বলছি না। একজন রাজ্য সরকারের মন্ত্রী বলছেন মিনি পাকিস্তান। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী বা আমাদের বিধানসভায় দাঁড়িয়ে কি করে বিদেশ নীতির ব্যাপারে কথা বলেন? কেন ইন্দিরা গান্ধী তো আর রাষ্ট্রপুঞ্জে যাননি, উনি রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইছেন, ভারতের হস্তক্ষেপ চাইছেন না। উনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন? বাংলাদেশ নিয়ে কথা বলবো না বলেও বিধানসভায় কি করে উস্কানিমূলক বক্তব্য? আমি কিন্তু একটু ডিফার করছি, ওনার বক্তব্য খুবই আমি ডিফার করছি। মমতা ব্যানার্জি রাষ্ট্রপুঞ্জের ইন্টারফারেন্স চাইছেন একটাই কারণে, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধে যেন ভারতবর্ষকে কেউ আঙুল তোলে না। বাংলাদেশকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ, হাস্যকর কথা বলছে। বাংলাদেশকে কেন্দ্র করে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ উনি লাগাচ্ছে। উনি রাজনীতির কিছু জানেন, আপনি কিছু জানেন না। তখন তো ইন্ডিয়া বাংলাদেশ থাকবে না, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।